সালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছের মানুষজন কেমন আছেন আপনারা সবাই? তো আমার পুত্র বলছিল যে বাবা তুমি এখন ভিডিও দাও না কেন? তো বললাম বাবা তো সময় পাচ্ছি না, আর বাবার ভিডিও তো আসলে জানি না কার কতটুকু কাজে লাগে। ভিডিও যদি কাজে না লাগে ভিডিও দিয়ে তো লাভ নাই। তো বলছে না ভিডিও দিবা। তো বলা চলে আমার উমায়ের অনুরোধেই আজকের ভিডিও। সে ক্লাস 2-তে পড়ছে। আহ, অর্ধেক তো চলে গেছে, সামনে হাফ ইয়ারলি পরীক্ষা, তাহলে আড়াই শেষ হলো। আহ, 3-এর দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আসলে এখন আমি যে বিষয় নিয়ে ভিডিও করি বা বলি, সেটার প্রথমত আমার আগ্রহ হচ্ছে আমাদের দিনই কথা বলতেই এখন ভালো লাগে বেশি। দ্বিতীয়ত আমি কথা বলি আমাদের রাজনৈতিক অঙ্গন নিয়ে, আমাদের পলিটিক্যাল কারেক্টনেস নিয়ে কিছু কথা বলার চেষ্টা করি, অতীতে বলেছি। আর তৃতীয়ত হচ্ছে নিতান্ত ব্যক্তিগত, আমার বিশাল একটা বন্ধুর ইউনিভার্সিটির ফ্রেন্ড, ফেনী কলেজের ফ্রেন্ড, ফেনী পাইলট হাই স্কুলের ফ্রেন্ড, ফেনী পিটিআর ফ্রেন্ড, সেই যে ফ্রেন্ডরা যারা আমার ঘনিষ্ঠ সহচর ছিল এক এক সময় এক এক পর্যায়ে জীবনে, আমার শিক্ষা জীবনে, এবং এনআইএফটি অবশ্যই এখন সোনারগাঁও ইউনিভার্সিটি, সেখানে আমি যেহেতু অ্যাপারেল মার্চেন্ডিংয়ে মাস্টার্স করেছি। তো সুতরাং অনেকে ব্যক্তিগত খোঁজখবর তো এত বড় মানুষের সাথে সম্ভব হয় না। তো সে ব্যক্তিগত কিছু ব্যাপার স্যাপার নিয়ে আমি ভিডিও করি মাঝে মধ্যে, ছোটোখাটো অল্প হালকা। তো আসলে এই বিষয়গুলো এখন আর খুব বেশি এইভাবে জনসমক্ষে শেয়ার করাটা অতটা আসলে হয়ে ওঠে না। তো প্রথমত যেটা বলি হচ্ছে দিনী ব্যাপারেই বলি। আলহামদুলিল্লাহ আমরা জিলকদ মাসের শেষের দিকে, আগামীকাল সম্ভবত সোমবার জিলকদের শেষ দিন, এবং মাগরিবের পরই জিলহজ শুরু হয়ে যাবে। তো জিলহজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। জিলহজের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, যেটা কোরআনের আয়াতে আছে, কোরআনে আছে। তো আমরা যেরকম গাঁটছড়া বেঁধে রমজানের শেষ দশক পালন করি, বিশেষ করে রমজানের শেষ দশকের রাতগুলো পালন করি, সেভাবে আমাদের জিলহজের প্রথম 10 দশক আসলে পালন করা উচিত। তো সহিহ হাদিসে আসলে কোথাও নাই এরকম বলা নাই যে কি জিলহজের প্রথম দশকে ইতিকাফে চলে যাও, এরকম কোনো আমল পাইনি আমি, আমার চোখে পড়েনি। কিন্তু আসলে গুরুত্বের দিক থেকে কারো যদি সম্ভব হয় আসলে এভাবেই করা উচিত। অন্তত মসজিদে না যান, ইতিকাফ করেন, নিজে নিজে করেন, ঘরে থাকেন বা অফিসে থাকেন, যেখানেই থাকেন খুব বেশি বসে থাকার সুযোগ নেন এবং আল্লাহকে স্মরণ করতে থাকেন। তো এভাবে আসলে জিলহজের প্রথম 10 দিন পালন করা উচিত। আমি এর মধ্যে 2টি পোস্ট শেয়ার করেছি শাহ আহমদুল্লাহর কাছ থেকে। আরেকটি আমি অ্যাপ ফলো করি, মুসলিম বাংলা অ্যাপ, খুবই উপকারী, সেখান থেকেও আমি একটি পোস্ট শেয়ার করেছি। তো নিজেও বলছি যে মূলত যে আমলগুলো আমরা করি, ন্যাক আমলগুলো যেগুলো দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, আল্লাহর দরবারে পৌঁছা যায়, সে আমলগুলাই। বেশি কিছু না, সারাক্ষণ যে অবস্থায় আছেন সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর জিকিরে রত থাকবেন। আপনার ঠোঁট চলবে, ঠোঁট যদি না চললে কলব চলবে, আল্লাহকে স্মরণে রাখবেন যে অবস্থায় আছেন। এমনকি বলা হয়েছে আপনি যখন নাপাক জায়গা, যেমন যদি ওয়াশরুমে থাকেন, আপনি ভিতরে মনে মনে ইস্তেগফার করবেন শুধুমাত্র, আপনার ঠোঁট নড়বে না, কিন্তু ভিতরে ইস্তেগফারের আপনি হালতে থাকবেন। আর হচ্ছে জিলহজ মাসের আপনার আরাফার রোজা সহ কোরবানির আগের দিন পর্যন্ত রোজা রাখতে পারেন টানা। এটা তো হচ্ছে সবচেয়ে উত্তম। দিনের বেলা যদি কেউ রোজা রাখে, সেটা আল্লাহর কাছে, যেহেতু রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজে দেন, তো রোজা রাখা যায়। এবং আপনার নফল নামাজ যত বেশি পড়া যায়, আপনি ওয়াক্তের যে সুন্নতগুলো আছে আগে পরে, সেগুলো তো অবশ্যই ছাড়বেন না। ওয়াক্তের সাথে যেসব নফল নামাজের প্রচলন আছে 2 রাকাত করে, সেগুলোও ছাড়বেন না। এর থেকে বাড়তি যত বেশি পারেন। এবং আপনি তওবার নামাজ পড়বেন 2 রাকাত করে, হাজতের নামাজ পড়বেন, ইশরাক পড়বেন, চাশত পড়বেন, তারপরে তাহাজ্জুদ পড়বেন অবশ্যই যত বেশি সম্ভব। রোজা রাখার চেষ্টা করবেন যত বেশি পারেন। অবশ্যই আরাফাত দিনের রোজা রাখবেন। তার আগে সাপ্তাহিক যে সোমবার, বৃহস্পতিবার, যদি সবগুলো রাখতে না পারেন অন্তত এই 3-4টা রোজা রাখবেন। সোমবার, বৃহস্পতিবারের রোজাগুলো ছাড়বেন না, আরাফার রোজাটা ছাড়বেন না। এর থেকে বেশি যত বেশি রোজা রাখতে পারেন।
তো এটা হচ্ছে জিলহজের মাসের আমল, এবং আপনার জিলহজের প্রবেশ করার আগেই আপনি যারা দাড়ি খুব যতটুকু ছাঁটার আছে সেটা ফেলবেন, এবং নখ এবং যা যা আমাদের ফেলে দেওয়া হয় শরীরের অবাঞ্ছিত সব কিছু ফেলে দিবেন। সেটা হচ্ছে আজকে বা কালকে, আগামীকালকের মধ্যেই। যারা সুন্নত পালন করেন শুক্রবারে এগুলো করে ফেলেছেন আশা করি। তো কালকে সন্ধ্যার পরে আর এটা না করাটাই বেটার। জিলহজের চাঁদের পরে হলে এটা আর করা যাবে না, এবং এটা আপনি কুরবানি শেষ করে তারপর আবার ফেলে দিবেন। সেটাও একটা সওয়াবের কাজ। তো এর মধ্যে বেশি বেশি আপনার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা বেশি বেশি পড়ার ব্যাপার আছে। তারপরে আল্লাহু আকবার তাকবীরে যে তাশরিকটা আছে এটা সম্পূর্ণটা পড়ার আছে, এবং এটা নামাজের পরে ওয়াজিব আছে ৯ জিলহজ থেকে ১৩ জিলহজের আসর পর্যন্ত। তো এই আমলগুলো সকলেরই জানা, এগুলো একটু খেয়াল করে করবেন যাতে আমাদের কোনো জিলহজ মাসে আমাদের নেক আমলে কোনো কমতি না হয়। আর জানার চেষ্টা করবেন শরীয়তের আসলে এই জ্ঞান অর্জনটাই ফরজ করা হয়েছে, যেটা জন্য আপনার শরীয়তের যে জ্ঞান সেটা অর্জন করাটাই ফরজ। আপনি বিবিএ এমবিএ সার্টিফিকেট কিংবা মাস্টার্স এগুলা আসলে ফরজ না। জ্ঞান অর্জন ফরজ হচ্ছে শরীয়তের জ্ঞান। আপনি শুদ্ধভাবে আরবি ভাষাটা শিখতে হবে, যেহেতু কোরআনের ভাষা আরবি, সেই উদ্দেশ্যে। আরবদের ভাষা আরবি সেটা না, কিন্তু আরবি কিন্তু কোরআনের ভাষা আপনার জন্য। আপনি মুসলমান, আপনি আরাবিয়ান কালচার আপনার জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু কোরআনের ভাষা যেহেতু আরবি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেহেতু আরব ছিলেন, তো আপনি রাসূলকে ভালোবাসলে আরবদেরকে ভালোবাসতে হবে। এটাতে আসলে বাঙালি সংস্কৃতির সাথে মিলেমিশে যে একটা মুখোমুখি একটা দাঁড়া করানো হয়, এইসব কালচার থেকে বের হয়ে আসতে হবে। এটা হচ্ছে দিনী ব্যাপারে মোদ্দা কথা। আর রাজনৈতিক ব্যাপারে আর না বলি, 7 মিনিট হয়ে গেছে, আসলে ভিডিও এত লম্বা না করি। এতটুকুই বা কয়জনে দেখবেন, কিন্তু যারা দেখবেন তারা যেন উপকৃত হন, এবং যারা আমল করবেন, যদি আমার কথা শুনে আমলের কথা মনে আসে, অন্তত এইটুকুই হচ্ছে আপনার দোয়া আমাকে শামিল রাখবেন, এবং আমাদের দেশ, জাতি, পরিবার, সমাজ যে ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছে, আল্লাহ যাতে এটা থেকে সহজে উত্তরণ ঘটান। বিশ্বে মুসলমানদের জন্য দোয়া করবেন, ফিলিস্তিনের, ইন্ডিয়া এবং যেখানে যত নির্যাতিত মুসলিম আছে তাদের জন্য দোয়া করবেন, এবং যারা মুসলিম রাষ্ট্রেও, সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রেও যেসব মুসলমান নির্যাতিত, সেসব মুসলমানদের জন্য দোয়া করবেন। যারা আপনার কারাগারে আছেন বিভিন্নভাবে, আমাদের একজন বিশিষ্ট আলেম সৌদি আরবে, ওনাকে কারাবরণ করতে হচ্ছে শুনতে পেয়েছি। তো কোথাও আসলে মুসলমান হকের উপর যিনি আছেন তিনি কোথাও আসলে নিরাপদ নন। রাষ্ট্র তার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। আমরা সামাজিকভাবে, পারিবারিকভাবে এবং নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছি। নিজেদের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারছি না। তো সবার জন্য দোয়া করবেন, আর আপনি অপরের জন্য দোয়া করলে আপনার দোয়া আল্লাহর দরবারে খুব দ্রুত পৌঁছবে, সেই নিয়তে দোয়া করবেন। এবং এটা বলার অপেক্ষা রাখে না, অনেকে এই সময় এসে বলে যে যাদের সামর্থ্য আছে হজ করবেন। এইবারে তো আর হজ করার সুযোগ নাই, সুতরাং যারা সামর্থ্যবান হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, আগামীবার যখনই রেজিস্ট্রেশন ওপেন হবে রেজিস্ট্রেশন করে ফেলবেন, এবং যারা মনে করতেছেন যে আমার সামর্থ্য নেই তারাও করে ফেলবেন। নিয়ত আল্লাহ তাআলা যদি নিয়ত কবুল করে ফেলেন, কেউ আপনাকে ঠেকিয়ে রাখতে পারবে না। তো আমরা হজের নিয়ত করি, আমরা কুরবানির নিয়ত রাখি, জিলহজ মাসের 10 দিনের আমল করার নিয়ত রাখি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।